হ্যালো বন্ধুরা, মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাসিকের পরে যে কোনো দিনে শারীরিক মিলন করলে গর্ভধারণ হয় না। তার জন্য ওভুলেশন হচ্ছে কি না সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। মহিলাদের শরীরে জরায়ুর দুপাশে দুটি ডিম্বাশয় থাকে। একটি মাসিক ডেটের মাঝামাঝি সময়ে যে কোনো ওভারি বা ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বাইরে বেরিয়ে আসে। সেই ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণু মিলিত হলে গর্ভধারণ ঘটে। কিন্তু যদি ওভুলেশন না হয় তবে গর্ভধারণ কখনোই সম্ভব নয়। ওভুলেশনের সময় মহিলাদের শরীরে কী কী শারীরিক লক্ষণ দেখা যায়, যা দেখে সহজেই আপনি বুঝতে পারবেন আপনার ওভুলেশন হচ্ছে কি না। প্রথমত, যোনিপথ দিয়ে জলের মতো স্বচ্ছ ও পাতলা স্রাব নির্গত হবে, যা 2 আঙ্গুল দিয়ে টানলে লম্বা হবে, যা দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো হয়ে থাকে। দ্বিতীয়ত, ওভুলেশনের সময় মহিলাদের শরীরে তাপমাত্রা বেড়ে যায়। তৃতীয়ত, প্রতি মাসে মহিলাদের ডান কিংবা বাম ডিম্বাশয়ের যে কোনো একটি ডিম্বাশয় থেকে ডিম্বস্ফুটন হয়। যদি ডান দিকের ডিম্বাশয় থেকে ডিম্বস্ফুটন হয় তবে তলপেটের ডান দিকে চিনচিন বা সূচ ফোটার মতো ব্যথা করবে। আর যদি বাম দিকের ডিম্বাশয় থেকে ডিম্বস্ফুটন হয় তবে তলপেটের বাম দিকে চিনচিন বা সূচ ফোটার মতো ব্যথা হবে। চতুর্থত, সার্ভিক্সের অবস্থানে পরিবর্তন। ওভুলেশনের সময়ে সার্ভিক্সের মুখ অনেকটাই উপরে উঠে আসে। আর ওভুলেশনের সময় মহিলাদের মিলনের চাহিদাও অনেকটাই বেড়ে যায়। এগুলো হলো ওভুলেশনের লক্ষণ। সাধারণত মহিলাদের মাসিক 28 থেকে 30 দিনের মধ্যে হয়ে থাকে। ওভুলেশন সাধারণত মহিলাদের মাসিকে 10 থেকে 20 দিনের মধ্যে যে কোনো দিন হয়ে থাকে। আর এই মাসিকে 10 থেকে 20 দিনের মধ্যে ওভুলেশনের লক্ষণগুলো আপনার মধ্যে দেখতে পেলে বুঝতে হবে যে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার ওভুলেশন হতে চলেছে। আর এই ওভুলেশনের লক্ষণ 2 থেকে 3 দিন পর্যন্ত থাকতে পারে। আর গর্ভধারণ করতে চাইলে অবশ্যই এই দিনগুলোতে শারীরিক মিলন করতে হবে। যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখতে না পান তবে বুঝতে হবে যে ওভুলেশন আপনার প্রতি মাসে হচ্ছে না। তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।